নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি সম্পূর্ণ নিরামিষভাবে থোড়ের একটা রেসিপি করব। অনেকেই অনেক রকমভাবে থোড় রান্না করে, তা আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খেতে অত্যন্ত সুস্বাদু হবে। এই রান্নায় কিভাবে থোড়টা কাটতে হয় সেটাও আমি আজকে কেটে দেখাবো। আর প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার আগে আমি থোড়টা কেটে নেব। প্রথমে এই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। থোড়টা খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি থোড়ের এই ওপরের গাটাও ছাড়িয়ে নেব, দু টুকরো করে নেব। এইভাবে ওপরের যে লেয়ারটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেব। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এবারে আমি সরু সরু করে থোড়টা কেটে নেব। এইভাবে এই সুতো মতো আছে যেটা, এইভাবে আঙুলে পাকিয়ে নিতে হবে। এই সুতোগুলো ছাড়িয়ে নিতে হবে। এইভাবে একদম পাতলা পাতলা করে চাকা চাকা করে কেটে নিতে হবে। নিয়ে এই যে সুতো মতোটা আমি আঙুলে জড়িয়ে নিয়েছি, এটা ফেলে দেব আঙুল থেকে ছাড়িয়ে দিয়ে। এবারে আমি এই চাকা চাকা করে কেটে নেওয়াটা আমি আরো সরু সরু করে কেটে নেব। যতটা সরু সরু করে কেটে নেবেন ঝিরিঝিরি করে, ততটাই তরকারিটার টেস্টটা ভালো হবে। এই কেটে নেওয়া ঝিরিঝিরি করে থোড়গুলো এবারে আমি একটা জলের মধ্যে রেখে দেব। এইভাবেই পুরো থোড়টা আমি কেটে নেব। এই থোড়টা খুব একটা কচি থোড়ও নয়, আবার একেবারে পাকাও নয়। এইভাবেই থোড়গুলো কেটে নেব। থোড় খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। যাদের বিশেষ করে সুগার প্রেশার আছে, হাই ব্লাড প্রেশার, থোড়ের এই রস খাওয়াটা খালি পেটে খুবই উপকার। যাতে পুষ্টিগুণ বজায় থাকে সেই মতোই আমি এই থোড় রান্নাটা করব। থোড়গুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি জল থেকে ধুয়ে তুলে নেব। থোড়গুলো এবারে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা সরু সরু করে কেটে নিয়েছি। এইভাবেই ঠিক কেটে নিতে হবে। থোড়গুলো কেটে ধুয়ে নেওয়ার পর এই থোড়ের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই থোড়টা কচি বলে আমি আর সেদ্ধ করলাম না। এটা যদি পাকা হয়ে যেত থোড়টা, তাহলে একটু সেদ্ধ করে নিতে হতো। থোড়ে লবণ হলুদ মাখিয়ে এবারে আমি রেখে দেব। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলও বেশ গরম হয়ে গেছে। আমার আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। এই আলুর মধ্যে দিয়ে দেব লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাও বেশ ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে
আলুটা এদিকে ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জার নিয়ে নিয়েছি, নিয়ে নেব আদার কুচি, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বেটে নেওয়ার সুবিধার জন্য। এর মধ্যে নিয়ে নেব গোটা জিরে, নিয়ে নেব ধনে গুঁড়ো, এর সাথে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। এদিকে আলুটাও একটু নেড়ে দেব। আদা জিরে ধনে পেস্টটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, এটা একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। এই মিক্সিং জারের বাটিতে আমি দু চামচের মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, এটাই আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দেব, জল দিয়ে পেস্টটা করে নেব। এদিকে আলুটাও বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক ভেজে নিতে হবে আলুটা। এবারে আমি আলুটা তেল ঝারিয়ে তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর এই তেলে দিয়ে দেব দুটো ছোট এলাচ, 4-5টা লবঙ্গ আর একটা দারচিনি স্টিক, আর দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে ফোড়নের মশলাটা একটু ভেজে নেব। ফোড়নের মশলাটা দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এরপর এতে আমি দিয়ে দেব নারকেল কোড়া, 3 চামচ নারকেল কোড়া দেবো, দিয়ে একটু ভেজে নেব। মশলাটা এই নারকেলটা বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে, তাতে খেতে বেশ ভালো লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দেব চীনা বাদাম, ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এর সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। নারকেলটাও মশলার সাথে বেশ ফোড়নের মশলার সাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এবারে মশলাটা বেশ ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। 3-4 মিনিট ধরে কষে নিতে হবে। মশলাটা ওদিকে কষানো হতে হতে আমি ঠোঁটটা একটু ভালো করে চটকে নেব। লবণ আর হলুদ মাখিয়ে রাখাতে ঠোঁটটা আরও নরম হয়ে গেছে। এইভাবে আমি ঠোঁটটা চটকে নেব। ঠোঁটটা বেশ ভালো করে চটকে নিয়েছি, কত জল বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা। এবারে ঠোঁটটা আমি নিংড়ে নেব, জলটা এইভাবে নিংড়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এদিকে মশলাটাও বেশ 3-4 মিনিট ধরে কষে নিয়েছি। মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা যতটা ভালো করে কষে নেবেন তরকারির টেস্টটাও ততটাই ভালো হবে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ঠোঁটটাও তুলে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে এই দুটো কষে নেব। ঠোঁট আর আলুটা মশলার সাথে বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে এবারে আমি চাপা দিয়ে রান্নাটা হতে দেব। চাপা দিয়ে রান্নাটা করলে ঠোঁটটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চাপাটা খুলে নেব। একটু লবণটা দিতে হবে কিনা একটু বুঝে নিতে হবে, কারণ থোড়েতে লবণ দেওয়া ছিল, আবার আলুতেও লবণ দেওয়া ছিল। লবণটাও দিয়ে দেব আর চিনি দেব, এই দুটো দিতে ভুলেও গেছিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে দেব, তার লবণটা একটু বুঝে দেবেন,
কারণ থোড়ে আলুতে লবণ দেওয়া ছিল। এরপর আবার চাপা দিয়ে 5 মিনিট পরে খুলে দেখব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব, নেড়ে দেব। আলু থোড় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেব আমি যে গোবিন্দভোগ চালটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এটা দিলে থোড়ের তরকারিটা বেশ মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে। গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলাম। এরপর সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। নিরামিষ রান্নায় ঘি গরম মশলা পড়লে বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দেব। পরিবেশন করার জন্য থোড়ের রেসিপি একদম রেডি। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।